Hello everyone, welcome back to my channel K and Caring Family. Welcome to another vlog of Digha Bhromon. আজকে Day 4 Part 2. তো ফার্স্ট পার্টে তোমরা দেখেছো আমরা দীঘা মোহনা গেছিলাম। ওখান থেকে আমরা চলে এসেছিলাম তাজপুর এবং মন্দারমণির উদ্দেশ্যে। তো এই ভ্লগে তোমরা মন্দারমণি এবং তাজপুর দেখতে পাবে। তো এখন যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেই ব্রিজটা তাজপুর থেকে দেখা যায়, সেটি জলদা নদীর ওপর ব্রিজ এবং তার পাশেই সমুদ্র। তো তাজপুরেও মোহনা আছে। তো আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে। মন্দারমণির একটা আলাদা ভাইবস আছে, যারা গেছো তারা অবশ্যই জানো। তো এখানে সমুদ্রে পাথর নেই, সমুদ্র খুবই সুন্দর, এখানে স্নান করে বেশি মজা। মন্দারমণি আমার ভীষণই ভালো লেগেছে, ফার্স্ট টাইম গেলাম আমি মন্দারমণি। দীঘা তো আগেও গেছি, কিন্তু মন্দারমণিতে সবই ভালো, রিসর্টও ভীষণ সুন্দর সুন্দর। শুধু যোগাযোগ ব্যবস্থা আরও ইমপ্রুভ করার দরকার। তো মন্দারমণির সমুদ্র সৈকতে আমি খুবই আনন্দ করেছি, কারণ দীঘাতে তো এত সুন্দরভাবে সমুদ্রকে পাইনি। জোয়ার চলছিল, খুবই জলোচ্ছ্বাস হচ্ছিল। তো মন্দারমণিতে অনেক ছবি ভিডিওস তুললাম, ভীষণ সুন্দর লেগেছে আমার মন্দারমণি। দীঘাতে তো এবার বালি পাইনি, তাই জন্য সমুদ্রে তো গেছি, আর নিজের নাম লিখবো না বালিতে, তা কি হয়? তাই এখানে এসে আমার স্বাদটা পূরণ করে নিলাম। অনেক ছবি তুলেছি, রিলস বানিয়েছি, আমাকে অবশ্যই ইনস্টাতে ফলো করবে। অ্যান্ড তো এইভাবে খুবই মজা করলাম আমরা। আর মন্দারমণিতে কিন্তু আমি রিয়েল ঝিনুক কুড়িয়েছি, যেগুলো ভাঙা নয়, তার ভেতরে মাংস ছিল। তো ফার্স্ট টাইম আমি এরকম ঝিনুক পেলাম। এর আগেও চিল্কাতে গিয়ে এরকম ঝিনুক দেখেছি, হাতেও নিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম আমি ছোট ছোট ঝিনুক কুড়ালাম। তো এটা হচ্ছে মন্দারমণির একদম সমুদ্রের ধারেই কিছু ঝুপড়ি হোটেল ছিল, রেস্টুরেন্ট ছিল। তো আমি বললাম না, মন্দারমণি আলাদাই ভাইবস আছে, এখানে বন্ধুদের সাথে এসে মজা আছে। মন্দারমণিতে বিচ অ্যাক্টিভিটিসের জন্য এইসব গাড়িগুলো ছিল, আর ওয়াটার বোটও ছিল। মন্দারমণির সমুদ্র বিচ ভীষণ শান্ত, বেশি কলরব নেই, বেশি মানুষের আনাগোনা নেই। তাই এখানে নিশ্চিন্তে সমুদ্রে তোমরা সময় কাটাতে পারো। मैं अपनी लाइफ की मेन ক্যারেক্টার हूँ, তো আমি আমার মধ্যে আনন্দে থাকি। তো এরপরে মন্দারমণি থেকে চলে এলাম একটুখানি সময় পরেই তাজপুর। তাজপুরের এটা হচ্ছে ফার্স্টে ঢোকার সময়। মন্দারমণি থেকে বেশি দূর নয় তাজপুর। তাজপুরে বিচের সামনে রেস্টুরেন্ট আছে, বসার জায়গা আছে, খুব সুন্দর জায়গা করা আছে। এই যে এই ব্রিজটা দিয়েই আমরা গেছিলাম মন্দারমণি। আর এই দিকে হচ্ছে জলদা নদী, জলদা নদীর ব্রিজ, পাশে বন, তারপরেই এইদিকে সমুদ্র। তাজপুরেও কিন্তু মোহনা, জলদা নদী সমুদ্রে মিশছে। যদি তুমি নিজের সাথে কিভাবে আনন্দে থাকতে হয়, এনজয় করতে হয় শিখতে পারো, তাহলে তোমার আর কাউকে দরকার নেই, কারোর ভ্যালিডেশনের দরকার নেই। সো এনজয় ইউর লাইফ উইথ ইউর সেলফ অ্যালন, কারণ কেউ তোমার সাথে সবসময় থাকবে না, তুমিই তোমার সাথে থাকবে। তো ভাইব উইথ ইউর সেলফ, কারণ আমি নিজের সাথে থাকতে পছন্দ করি, নিজেকে খুবই পছন্দ করি আমি। তাজপুরেও তোমরা থাকতে পারো, তাজপুরেও অনেক হোটেল রিসর্ট আছে। তাজপুর মন্দারমণির থেকেও বেশি ফাঁকা, আর ভীষণ সুন্দর দিগন্ত বিস্তৃত সমুদ্র। তাজপুর সমুদ্র সৈকত। বাবা মা তাজপুরে এসেছি। তাজপুর এটাও একটা বন্দর,
ডান দিকে এটা সমুদ্র, সমুদ্র মানে বে অফ বেঙ্গল আমরা সবাই জানি। আর বাঁ দিকে এটা নদী। এখন তাজপুরে আছি, এইটা হচ্ছে সমুদ্র আর এইটা হচ্ছে নদী, জলদা নদী। তাজপুরের জলদা নদীতে বোট রাইডেরও ব্যবস্থা আছে, তো তোমরা সেটাও এক্সপিরিয়েন্স করতে পারো যদি তোমরা তাজপুরে যাও। তাজপুর থেকে আমরা চলে গেছিলাম শঙ্করপুর এবং নাইনকালী মন্দির। তো সেই মন্দিরের ছবি এবং শঙ্করপুরের ভিডিওস কিছু নেক্সট ব্লগে আসবে, যেটা হবে পার্ট 3। সো স্টে টিউনড উইথ মাই চ্যানেল। অ্যান্ড যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর কমেন্ট করো অবশ্যই। এরপরে আমরা তাজপুরে অনেকক্ষণই বসেছিলাম, খুবই সুন্দর লাগছিল তাজপুর, ভীষণ শান্ত জায়গা। আর ওখানে আইসক্রিম ছিল, আমরা আইসক্রিম খেলাম। মন্দারমণিতে তাও ভালোই লোকজন দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে একদমই হাতে গোনা লোকজন ছিল। এত শান্ত সমুদ্র, সি বিচ আমার ভীষণ ভালো লেগেছে, ফার্স্ট টাইম দেখলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।